একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই। এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান। রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে। এগুলো সবই আখিরুজ জামানের সাইন। আখিরুজ জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন